তদন্ত করার পরে যে পার্টটা, এই পার্টটা চলে যায় আমাদের হাতে, মানে বিচারক প্লাস আইনজীবীদের হাতে। এই লালমনিরহাটবাসী যাতে ন্যায় বিচার পায়, সবসময় বলি যে আমরা আমাদের কাজটা করি, আমাদের তদন্ত সবসময় যে সঠিক হয় তা না। তদন্তের যে ভুল ত্রুটিগুলো থাকে আমরা ব্রিফিং করি, এরপরেও যদি কোনো ত্রুটি থাকে সেইটা কিন্তু আবার ট্রায়াল লেভেলে যে ধরা পড়ে। তো আমরা আশা করব আমাদের যে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আছে, এই কমিটি আমাদের এই পারস্পরিক যে বোঝাপড়া এটা আরো স্ট্রং হবে এবং আমাদের ছোটখাটো যে বিষয়গুলো থাকে, কয়েকদিন আগেও আমি একটা জাজমেন্টে দেখলাম যে আমাদের যেহেতু অন্য একটা সংস্থা কর্তৃক ধরার পরেও মামলা জব্দ তালিকায় জব্দকারী কর্তৃপক্ষের সাক্ষ্য না থাকার কারণে একটা বড় মামলা ডিসমিস হয়ে গেছে। তো এইটা একটা বড় ধরনের ভুল। এইসব মামলাতে সাধারণত এসব ভুল হয় না। তো বিচার চলাকালীন কোনো পর্যায়ে যদি আমার কোনো রায়ের কোনো ভুল ধরা পড়ে বা ভুল থেকে থাকে, এইটা আমার মনে হয় যদি সংশোধনের সুযোগ থাকে একটু সংশোধন করতে হবে ন্যায় বিচারের স্বার্থে। এখানে কারোর পক্ষ বা বিপক্ষের জন্য না, কারোর প্রতি সহানুভূতি দেখানোর জন্য না। আমরা এটা করব শুধু আমাদের ন্যায় বিচারের স্বার্থে, যাতে যে মাদক ব্যবসায়ী তার সাথে তো আমি সহানুভূতি দেখাবো।